মেয়েরা মৃত্যুকে অতটা ভয় পায় না যতটা ভয় পায় মৃত্যুর পর তার সন্তানদেরকে। মায়ের মতো আর কেউ স্নেহ এবং ভালোবাসবে না। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আরেকটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি চা দিয়ে শুরু করলাম লং ভিডিওটি। তো বাজারে গেলাম, বাজারে গিয়ে কিছু আম পেলাম, তো আম নিয়ে আসলাম। এই আমগুলো এত মিষ্টি ছিল, মানে তা বলার অপেক্ষা রাখে না, চিনিও ফেল, এত মিষ্টি আমগুলো। তো তারপরে দেখেন আমি বাজার থেকে কি কিনে আসলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। তো এখানে কিছু আমি সবজি এনেছি বেগুন, এনেছি করলা। তো হয়তো বা অল্প দেখতে পারেন, কিন্তু আমি অল্প করে বাজার করি, যেহেতু আমার বাজার অনেক কাছে, প্রতিদিনের বাজার প্রায় প্রতিদিনই আনা যায়। তো তারপরে ধনিয়া পাতা নিয়ে আসলাম, তারপরে নিয়ে আসলাম হচ্ছে গিয়া কই মাছ। এই কই মাছটা আমার ছেলে পছন্দ করে। তো তারপরে নিয়ে আসলাম আমি শাক। এই শাকটা কিন্তু ভীষণ মজার, অনেক ছোট ছোট, মানে কচি একদম। এই শাকগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে কি আর করার, আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করতে চলে যাব। তো এই তো কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো এখন ভালো করে একটু ভেজে নেব। তো একেবারেও কড়া করব না, আবার একেবারেও কম ভাজবো না, মিডিয়াম মতো ভেজে নিয়ে তারপরে এই মাছটাকে আমি ভুনা ভুনা করব। কারণ আমার ছেলে মাছ সবজি দিয়ে খেতে বেশি পছন্দ করে না, তার ভুনা ভুনা খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো আসলে যে কোনো মাই কিন্তু মৃত্যুকে অতটা ভয় পায় না যতটা ভয় পায় যে মৃত্যুর পর তার সন্তানকে কে এভাবে এত ভালোবাসবে, কে দেখাশোনা করবে। দোয়া করি আল্লাহ তাআলা যেন সব মা বাবাকেই যেন পৃথিবীতে বাঁচিয়ে রাখে। আসলে মরণের স্বাদ তো গ্রহণ করতেই হবে, তারপরেও যেন যতটুকু সম্ভব বাচ্চাদেরকে মানুষের মতন মানুষ করে দিয়ে রেখে যেন চলে যেতে পারে, এটাই সব সময় প্রার্থনা করব আল্লাহর দরবারে। তো দেখতে দেখতে কিন্তু আমার মাছ ভাজাটা প্রায় শেষের দিকে। তো এখন আমি এই একই তেলের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে দেন আমি মাছগুলো ভুনা করব। তো কথা বলতে বলতে কিন্তু আমি দেখেন মাছ ভুনাও প্রায় শেষের দিকে। তো মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে মাছটা কষিয়ে নিচ্ছি। তো এখানে মশলাটা আমি স্কিপ করেছি, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। তো সেই কারণে আমি স্কিপ করে, মানে মশলা যা যা লাগে সবগুলো আমি এখানে দিয়েছি। দেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি এটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কারণ এই মাছ কিন্তু ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার মাছ কষানোটাও প্রায় শেষ। এখানে কিন্তু আমি আর পানি দিব না, কারণ মশলা আমি অনেক ভালো করে কষিয়েছি। ওখান থেকে আমি বারে বারে পানি দিয়ে কষিয়েছি, তারপর আমি মাছটা দিয়ে, তো আমার মাছটা ফাইনালি শেষ। এরপর হলো আমি শাক রান্না করে নিলাম। দেখেন শাকটাও আমার রান্না তো শেষ, পুরো রান্নাটা দেখালাম না। তো সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।